স্বৈরাচার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ এক সংবাদ সম্মেলনে আগামী কর্মসূচি ও রূপরেখা ঘোষণা করেন ছাত্র আন্দোলন সমন্বয়করা। এ সময় বিগত সরকারের আমলে দমন নিপীড়নের নানা দিক তুলে ধরেন তারা। বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে। বুধবার দুপুরে ঢাকা ইউনিভার্সিটির হলরুমে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার শহীদি মার্চ করার ঘোষণা দেন তারা। আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনে ফেসিবাদ সরকারের পথে আর যেন কেউ হাঁটতে না পারে, তাই সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় থাকবে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এছাড়াও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন সমন্বয়করা। বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি এবং আওয়ামী দোসর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। বিগত দিনের প্রথা থেকে সাধারণ মানুষ সরে আসলেই দেশ পরিবর্তন হয়ে আসবে বলেও জানান তারা। আমি যদি সংশোধন হই, পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।